পটলগুলোকে দেখো ঠিক এইভাবে সবকটা আমি পরিষ্কার করে ভালোভাবে ছাড়িয়ে নেব। আর একটা করে দেখাচ্ছি, দেখো ছাড়ানো। চাকু দিয়ে ভালো করে পটলগুলো দেখো কিভাবে শুধু মুখগুলোকে একটু করে কেটে নিয়ে নিচ্ছি। দুটো মুখ শুধু দেখো নারকেলটা পুড়িয়ে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার পটলগুলোকে ভাজবো। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে ভালোভাবে ভেজে নেবো এরকম কড়াই বসিয়ে। পটলগুলোকে কিরকম সিমে আস্তে আস্তে ভাজছি, আর সামান্য একটু নুন ছড়িয়ে দেবো পটলের উপরে। দেখো মশলাগুলোকে সব আমি এখন পেস্ট করে নিচ্ছি। প্রথম এখানে 1 চামচের মতন পোস্ত আছে, আর 1 চামচের মতন সর্ষে আছে। সর্ষেটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে এগুলোকে ভালো করে পেস্ট করে নেবো। আর এখানে আছে 4টে কাঁচা লঙ্কা, তো এটা শুকনো ভালো করে একটা পেস্ট করে নেবো। নিয়ে তারপরে এই নারকেলগুলো আছে, দেখো 1 মালা নারকেল, আর এখানে 750 পটল ছিল, তো আমার একটা গোটা মালা লেগে গেছে। তো পটলগুলো দেখো পুরো একদম সিমে কি সুন্দর ভেজে নিয়েছি একদম। এবার আমি তুলে নিচ্ছি পটলগুলোকে। শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। তেলে অল্প করে হলুদ। এখানে দেখো নারকেল, পোস্ত, সর্ষে সব কাঁচা লঙ্কা একদম পেস্ট করে নিচ্ছি একসাথে। নিয়ে এবার এটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো একটা টমেটো, ছোট ছোট টুকরো করে নিয়েছি। টমেটোটা দেখো হয়ে গেছে, এবারে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে আবার ভালো করে এটাকে নাড়বো মশলাটাকে। 1 চামচ দিয়ে দিলাম আদা নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি। তা নারকেল বাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার মশলাটাকে 5 মিনিট ধরে ভালোভাবে এইভাবে সিমে কষতে হবে। মশলাটা দেখো ভালোভাবে তেল বেরিয়ে গেছে, মানে হয়ে গেছে মশলাটা কষা। পুরো 5 মিনিট ধরে ভালো করে সিমে এটাকে কষিয়ে নিলাম ভালো করে মশলাটাকে। এবারে দিয়ে দেবো একে একে স্বাদ অনুযায়ী চিনি, 1 চামচের মতন, যে যেটা মিষ্টি খান সেরকম দেবে। এবার দেবো অল্প একটু হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যেহেতু এখানে 4টে কাঁচা লঙ্কা পড়েছে, ঝালটা মাত্র বেশি হলে ভালো লাগবে না। নুনটা দিয়েছিলাম অল্প পটল ভাজার সময়। এবারে দেখো নুনটা দিয়ে দিলাম, আন্দাজ মতো নুনটা দিয়ে দিতে হবে। মশলাটা ভালো করে একটু কষতে হবে, তাহলে তরকারিটার টেস্টটা খুব ভালো আসে। নিরামিষ মশলাটা দেখে কিরমভাবে তৈরি হয়েছে, পুরো তেল বেরিয়ে গেছে, বোঝাই যাচ্ছে তেলটা ফুটছে। এবার এই সময় আমি জলটা দিয়ে দিচ্ছি। প্রথম পুরোপুরি 1 কাপ জল দিলাম, দেখো আর একটু দেবো। মশলাটা দেখো ফুটে গেছে, এবারে আমি দিয়ে দেবো পটলগুলোকে দিয়ে দেবো। পটলগুলোকে দিয়ে 5 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে মশলাটা ওর ভিতরে যায়। গ্যাসটাকে এই সময় একটু সিমে রেখে দেবো। ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। তা 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, খুলছি দেখো ঢাকনাটা। আর ঢাকনা দেবো না, এবার এরকম আবার সিমে 5 মিনিটের মতন থাকবে, তারপরে হয়ে যাবে তৈরি তরকারিটা। রেডি। এবার উপর দিয়ে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এটা দিলে কি হয়, নারকেলের গন্ধটা একটা সুন্দর নারকেলের গন্ধ বেরোয়, সেটাই পাওয়া যায় না ভালোভাবে, তাই আমি ঘিটা এখানে ব্যবহার করলাম না। আপনারা চাইলে ঘিটা ব্যবহার করতে পারেন। তেল দিয়ে পুরো একদম পটলের তরকারি রেডি। আর গরম গরম ভাতে পরিবেশন করুন। আর এখানে রুটি দিয়েও খাওয়া যাবে, পরোটা দিয়েও খাওয়া যাবে। আর দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করতে ভুলবেন না।